নমস্কার, আমি এই যে বাটা মাছ ভাজা করব। বাটা মাছটাকে ভাজি নিই। বাটা মাছকে পেঁয়াজ দিয়ে সর্ষা দিয়ে পাতুরি করব। তো এর জন্য এই যে তেলটা ঢালতেছি, মাছটাকে ভাজা করব। তো তেলটা একটু ভালো করে গরম না হলে পরে তাহলে ওই যে মাছ দিলে আটকে আটকে ধরে। তেলটা ঠিকঠাক গরম হলে পরে মাছটা কিন্তু আটকে ধরে না কড়াইতে। অনেক সময় কড়াইয়ের মধ্যে আটকে ধরে, ওই যে তেলটা ঠিকঠাক গরম না হলে। তেলটা একদম ঠিকঠাক, কড়াইটা ঠিকঠাক গরম হলে তাহলে আর আটকে ধরে না। এখন মাছটাকে ভাজা করব, একদম কড়া কড়া করে ভাজা করব। কড়া করে ভাজলেই ভাল লাগে। এগুলা একটু কাটা থাকে তো এই মাছগুলায়, রায়চান বাটা, তো সেই জন্য একটু কড়া করে ভাইজে নিব। নিয়ে ওই এখন এই যে উল্টায় দিচ্ছি, অনেকক্ষণ পরে উল্টাচ্ছি, কেন কি পুরা একদিকে একবারেই পুরা কড়া করে ভাজে নিছি। আবার এই দিকটাও অনেকক্ষণ পরে উল্টাবো একেবারে, তাহলে দুই উল্টানোতেই কড়া ভাজা হয়ে যাবে। আর পাল্টা পাল্টি বেশি করলে পারে তাহলে ও তো ভাজা, এই জন্য আমি একটু টাইম নিয়ে, যে একদিকে পুরা কড়া ভাজা হবে আরেক দিকেও পুরা কড়া ভাজা হবে, তো দুইবারেই আমার মাছটা ভাজা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিলাম। দিয়ে এখন ওই যে পেঁয়াজটা দিব। আর মাছে পেঁয়াজ দিলে কিন্তু খুব লাল করে পেঁয়াজটাকে ভাজতে হয়। আর পেঁয়াজটা লাল করে ভাজা না হলে মানে মাছের মানে একটা ভটকা মতো গন্ধ হয়। যত পেঁয়াজটা সুন্দর করে ভালো ভাজা হবে তত মাছের তরকারিটা সুন্দর গন্ধ হবে। তা এখন একটু ধৈর্য ধরে পেঁয়াজটাকে একটু ভাজা করতে হবে, বেশ অনেকক্ষণ ধরে ভাজা করব পেঁয়াজটাকে করে লাল লাল করে। আর খালি পেঁয়াজ দিই যেহেতু, ওই জন্য একটু পেঁয়াজ বেশি করে দিছি, কারণ এর মধ্যে তো অন্য তরকারি যাবে না। তো এই জন্য একটু ওই যে এরকম করে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে ভাজা, একদম লাল হয়ে গেল। এর মধ্যে এই যে দেখেন ভাইজে তেলটাও বের হয়ে গেল। এর মধ্যে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ এই একটু দিলাম। সর্ষা দিব, তাও অল্প একটু জিরা দিলাম। এটাতে এখন কষাই দিব, তো পরে সর্ষা দিলে ওটা খারাপ লাগবে না। আর জিরা লঙ্কাটা তো এখন কষাই নিব আর লাস্টে দিব সর্ষাটা, তো সেই জন্য কোনো খারাপ হবে না। এখন এই যে কষাবো, পুরা ঝালটাকেও বের করতে হবে ভাজা ভাজা করে। ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিব, জল দিব, জল ঢেলে দিব। এখন একটু জল দিয়ে দেবো। বেশি জল দিতে হবে না, মাছটা ভিজা সিদ্ধ মানে হওয়ার মতো। তো এখন জলটা দিয়ে দিই, তারপরে পরে নামানোর সময় সর্ষাটা দিব। আর এরকম করে একটু আর ভাজা একটু করতেছি, মানে ঝালটা বের হয়ে যাবে। তা এখন এই যে ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিব জল। জলটা দিয়ে দিলাম। তা এখন এই আন্দাজ মতো জল দিয়ে দিতে লাগবে, যে খুব বেশি জলও হবে না আর কমও হবে না। মাছ যতগুলো আছে সেই আন্দাজ মতো জলটা যে হয়ে গেছে জল দেওয়া। আর লবণটা আমি আগে দিই নাই, কেন জলটা দিলে পরে আন্দাজটা বোঝা যায় যে কতটুকু লবণের দরকার আছে। সেই জন্য ওই যে জলটা দেওয়ার পরেই আমি লবণটা দিলাম। আর লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলোকেও ছাড়ে দেবো, কেন বেশি ঝোল তো হবে না, ওটা মাখা মাখা হবে। তো এই জন্য মাছগুলোকে পুরা কড়া করে ভাজছি, সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। পেঁয়াজটাও কড়া করে ভাজছি, আর এটা যখন ফুটবে খুব সুন্দর গন্ধ বেরোবে একদম। ভাজা পেঁয়াজে বেরেস্তার গন্ধটা তো বুঝতে খুবই ভালো হয়, তো ওই জন্য বেরেস্তার মতো করেই ভাজিয়ে দিই পেঁয়াজটাকে। যত লাল করলে তত একদম পুড়েও না যাক, পুড়ে গেলে আবার ভালো লাগবে না, তিতা লাগবে। তো ভাজাটা ঠিকঠাক হওয়া চাই। এখন এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে এই যে দেখেন ঢাকা দিছি, জলে শুকিয়ে গেছে। এখন আমি সর্ষাটা দিয়ে দিব, এই সর্ষা দিয়ে দিলাম। ওইটাও বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিব। দিয়ে বেশ গন্ধটা কিন্তু সুন্দর বের হয়ে গেছে এখনই, একদম ভালো। ওই যে পেঁয়াজটা যেহেতু ভাজা হয়েছে, মাছটাও কড়া করে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে। আর রায়চাঁদ বাটা তো ভালোই লাগে, একটু কাটা বেশি হয়, সবাই খাইতে পারে না। যে কাটা না খায় তা সে তো খাইতে পারে না। রায়চাঁদ বাটা একটু কাটাই হয়, তো কিন্তু যে মাছটা কাটা হয় সেটা আবার টেস্টও হয়। তো যারা তো পছন্দ করে তারা তো জানেই যে রায়চাঁদ বাটা কীরকম টেস্ট।
আর যারা ভালোবাসে না, অনেকেই কাটার জন্য খায় না, তাদের তো দূরেই থাকবে। এই যে একটু ফুটলো, এখন আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এই যে ঝোলও শুকে গেছে, আর একটু একটু ভেজা ভেজা মাছটা আছে। তো এইটুকু আবার নামায় দিব, তাও আবার টানে নেবে, কারণ মাছটা কড়া ভাজা আছে তো, ওটাও টানে নেবে। তো এখন এই যে আমি মাছটাকে ঢেলে দিব বাসনে। হয়ে গেছে, মাছটাকে করে থালার মধ্যে ঢেলে দিলাম। তারপরে পরে দিব। ওই যে থালায় বাড়ানো হয়ে গেল, ঢালা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই হয়ে গেছে আমার পেঁয়াজ দিয়ে বাটা মাছের পাতুরি, সর্ষা দিয়ে।